নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিম পরোটার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম পরোটা। এর জন্য সবার প্রথমে আমি ময়দা মেখে নেব। এখানে নিয়েছি 350 গ্রাম ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব। আর লাগছে রিফাইন্ড অয়েল। ময়দা আমি খুব বেশি নরম করেও মাখবো না, খুব বেশি শক্ত করেও মাখবো না। সামান্য পরিমাণে জল অ্যাড করে ময়দা আমি মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেস্টে রেখে দেব। ডিম পরোটা তৈরি করতে আর নিয়েছি ভেজিটেবলস। একটা ছোট সাইজের টমেটো, 2টো পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে গাজর, ধনেপাতা। আবারও তেল হাতে নিয়ে ময়দা আমি মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। আর লাগছে, এখানে আমি 2টো ডিম নিয়েছি, দিয়ে দেব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি হলুদের গুঁড়ো। হলুদের ব্যবহার নাও করতে পারেন, করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। সমস্ত উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব। সামান্য পরিমাণে আটা আমি ছড়িয়ে দিয়েছি। পরোটা বেলে নেব। তাওয়া আমি গরম করে নিয়েছি। শুকনো খোলায় হালকা করে সেঁকে নেব। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। একসাথে 2-3টা করেও এইভাবে সেঁকে নিতে পারেন। তিনটে আমি একসাথে সেঁকে নিলাম। অল্প ঠান্ডা করে নেব। ডিম আমি ফাটিয়ে নেব। ভেজিটেবলসের সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও একটা ডিমের প্রয়োজন আছে। দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ডিমের গোলায় সেঁকে নেওয়া পরোটা বেশ ভালো করে ডুবিয়ে নেব বা কোট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন। এপিটেও সামান্য পরিমাণে ভেজিটেবলস সহ ডিমের গোলা এভাবে একটু লাগিয়ে দিলাম। আবারও উল্টে দেব। অবশ্যই একটু সময় নিয়ে উল্টাতে হবে। ড্রাই হয়ে আসলে তারপরেই উল্টে দেবেন। উল্টে পাল্টে
ডিম পরোটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আবারও তেল দিয়েছি, এইভাবে তৈরি করে নেব। এইভাবে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলে আরও বেশি ভালো হবে। এভাবেও তৈরি করতে পারেন। ঢেকে দেওয়ার জন্য পরেরগুলো অনেকটাই ফুলে গেছে। ডিম পরোটা রেডি সার্ভ করার জন্য। পরোটা সার্ভ করতে পারেন টমেটো সস, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চাটনির সাথে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবলস অ্যাড করেছি। যেটা আপনার পছন্দ না সেটা আপনি বাদও দিতে পারেন। আপনার ইচ্ছে অনুযায়ী ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এই পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।